তো এগুলো হচ্ছে যে অস্ট্রেলিয়ান জাভা পাখির বাচ্চা। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগে। এগুলো যখন হাতে নিই আমি তখন আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আলাদা আলাদা করে বক্সের মধ্যে দিয়ে ফেলি, নয়তোবা অন্য বাচ্চা। হচ্ছে যে লম্বা লেজওয়ালা মুরগি, এটা হচ্ছে যে ইয়োকোহামা মেলটা খুবই ভালো। আর এটার দুইটা বাচ্চা বের হয়েছে, দুটোটা সেম টু সেম হোয়াইট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা হবে যে অস্থির একটা ব্লগ। বাহিরে বৃষ্টি পড়তেছে, আমি পোষা প্রাণীর ভিডিওগুলো বানাবো ইনশাল্লাহ। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো আজকে দেখাবো আল্লাহর রহমতে আমার ফুটবলের মতো যে মুরগিগুলো আছে ওগুলা, আর সবচেয়ে বড় লম্বা লেজওয়ালা মুরগিগুলা। আর দেখুন এখানে কত সুন্দর করে আছে এগুলা, মাশাল্লাহ। এখানে আছে যে ব্ল্যাক কোচিংগুলো খুবই ভালো হবে, এখানেই আছে। ওরা ডিম পারছিল দোনোটাই, এখন ডিম দিতেছে না, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ডিম দেওয়া শুরু করবে, কারণ হচ্ছে যে ওদের ঝুটিগুলো লাল হয়ে গেছে। আর মেলটা আমার সংগ্রহ করা, আর ফিমেল দুইটা আমার ছোট থেকে বড় করছি। তো মেলটা একটু বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে যে বড়, কিন্তু ওর পশমগুলো হচ্ছে যে বড় বড় টাইপের, সেজন্য বোঝা যাচ্ছে যে বড়। ভিতরে আমি লিটার বিছাই দিয়েছি, নতুন করে আবার লিটার দিব, কারণ হচ্ছে যে আগের লিটারগুলো আমি পরিষ্কার করে ফেলবো, এগুলো অনেকদিন হয়ে গেছে। তো এভাবে লিটারগুলো পরিষ্কার করে দিলে খুবই ভালো থাকবে মুরগির মুরগিগুলা। আর যেসব সিস্টেমে রাখতে চান সব সিস্টেমে রাখা যাবে এগুলাকে। এগুলো হচ্ছে যে খুবই ইউনিক, খুবই সুন্দর, ফুটবলের মতো হয়ে যায় যখন গোল হয়ে বসে থাকে এবং শুয়ে থাকে, রেস্ট নেয় তখন, আল্লাহর রহমতে মাশাল্লাহ। আর ঝুটিগুলা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। এখানে আছে যে দুইটা ফিমেল একটা মেল। আর ফুটফুটে কালার একটা ছিল, ওইটা ব্ল্যাক কোচিং হয়ে গেছে। মল্টেড কোচিং ভাবছিলাম, কিন্তু ব্ল্যাক কোচিং হয়ে গেছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। এই হচ্ছে যে লম্বা লেজওয়ালা মুরগি, এটা হচ্ছে যে ইয়োকোহামা মেলটা খুবই ভালো। আর এটার দুইটা বাচ্চা বের হয়েছে, দুটোটা সেম টু সেম হোয়াইট কালার, একটা মেল একটা ফিমেল কনফার্ম আছে। এই দিয়ে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির একটু পানি আসতেছে। এখানে তিন রকমের কালার আছে, একটা হচ্ছে যে ফুটফুটে কালার সুরমা কালার, আর একটা হচ্ছে যে রেড কালার, আর একটা ওই কর্নার বসে আছে, ওইটা ডিম নিয়ে বসে আছে, উমে গেছে গা, মানে ডিমের মধ্যে তা দিচ্ছে, যা কালারের মধ্যে মাশাল্লাহ ডিমের মধ্যে তা দিচ্ছে, মানে হচ্ছে যে ব্রুডিং করা। তো আমি ইনকিউবেটরে যদি বাচ্চা না বসাই তাহলে ওদের মাধ্যমে ফুটানো যাবে আল্লাহর রহমতে। তো এখানে পানিটা আসতেছে, অসুবিধা হয়ে যাবে, এটা একটা ব্যবস্থা করতে হবে। আমি আজকে দেখছি যে এখানে পানি আসতেছে। আর এটার লেজটা দেখুন কত সুন্দর। যে বাচ্চাটা আল্লাহর রহমতে হয়েছে ওই বাচ্চাটার ঝুটিটা হচ্ছে যে চ্যাপ্টা টাইপের, ফিমেলের যেই কালারটা আছে ওই রকম ঝুটি মাশাল্লাহ। আর মেলটাও আমার সংগ্রহ করা। কিছু কিছু মুরগি আমি সংগ্রহ করছি, আর কিছু কিছু মুরগি আমি বাচ্চা থেকে বড় করছি। আমি এগুলাকে সবগুলোকে ছোট অবস্থায় আদর যত্ন করে খাবার দাবার খাওয়াইছি, তারপর বড় করছি। আপনারা যদি লালন পালন করতে চান তাহলে বাচ্চা থেকে লালন পালন করলে খুবই ভালো হবে, নিজে খাবার দাবার খাওয়াইতে পারবেন এবং সুন্দরভাবে বেড়ে ওঠাটা দেখবেন। দেখুন কত সুন্দর, সম্পূর্ণ হোয়াইট কালারের দুইটা বাচ্চা আছে, মেল ফিমেল কনফার্ম। যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। লেজটা দেখুন একবার, নিচের দিকে নামানো, লম্বা লম্বা লেজ, ফিমেলগুলো সুরমা কালার। এত বাহিরে বৃষ্টি হচ্ছে, দেখুন কতটা সুন্দর এবং কতটা অন্ধকার হয়ে গেছে পৃথিবীটা। এই যে দেখুন কত আদার হয়ে বৃষ্টি নামছে, বৃষ্টি কিন্তু হুলস্থুল পড়তেছে। আর এখানে আমটা ঝুলতেছে, দেখতেই পাইতেছেন কত বৃষ্টি পড়তেছে, রাতের আধারের মতো লাগতেছে। কিন্তু এখন দুপুর 3টা, দুপুর টাইমে আকাশ এত কালো হয়ে কোথায় বৃষ্টি পড়তেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার এখানে তো পড়তেছে, দেখাইলাম আপনাদেরকে। জাভা পাখির নিষ্ঠুরতার আরেকটা কাহিনী বলি, দেখুন কত পিচ্চি বাচ্চাকে ওরা ঠোঁট দিয়ে ফেলে দিছে নিচের দিকে। দেখুন এটা কিন্তু এখনো জীবিত আছে, আমি যেই বক্স থেকে ফেলে দিছে ওই বক্সে রেখে দিব। আর এটা একটু ইনজুরি হয়ে গেছে, তারপরও রেখে দিব, দেখা যাক কি হয়। আর এত ছোট বাচ্চা আমি হ্যান্ডফিড করাতে পারবো না, সেই জন্য এই অবস্থায় রেখে দিতে হবে। এভাবে মাঝে মধ্যে অবাক করা কাণ্ড করে যাওয়া পাখিগুলা, জানি না কেন, গরমের কারণে নয়তোবা অন্য পাখি এসে কামড় দিয়ে ফেলে দেয় হয়তোবা ছোট বাচ্চাদেরকে, সেই জন্য খুবই কেয়ারলিভাবে দেখা লাগে ওদেরকে, কোনটা বাচ্চা কতটুকু বড় হয়েছে এবং কোন বাচ্চাটা কিভাবে খাবার দাবার খাচ্ছে আর কোন বাচ্চাটা কিভাবে আছে সেটা দেখতে হয়। আজকে শুধু ফুটবল দেখাবো, সেটা হচ্ছে যে ব্ল্যাক ফুটবল দেখাইছি, এখন সিলভার ফুটবল দেখুন। দেখুন কত সুন্দর, সিলভার যে মেলটা আছে ওইটা তো আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর ফিমেলটা তো এখানে বসে আছে, দেখুন খাবার দাবার খাওয়ার জন্য। এগুলো থেকে এখন ডিম পাইতেছি না, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই পাবো, কারণ হচ্ছে যে ওদের মল্টিং চলতেছে, সেই জন্য মল্টিংটা শেষ হয়ে গেলে খুবই তাড়াতাড়ি ওরা ডিম পাড়া শুরু করে দিবে। মল্টিংয়ের সময় কোনো প্রাণী, কোনো শখের প্রাণী ডিম পারে না, ওই সময় ডিম না পারাটাই বেটার, কারণ হচ্ছে যে ওদের শরীর থেকে যে ক্যালসিয়ামগুলো আছে ক্যালসিয়ামগুলোর কমতি থাকে, সেজন্য।
আর ডিম পাড়া না পারা সেটা হচ্ছে যে ওদের দুর্বলতা বেড়ে যায় ডিম পারলে, সেজন্য আল্লাহর রহমতে খুব কেয়ারলিভাবে রাখা লাগে। আর এখানে 3টা ছিল, 3টার মধ্যে একটা ইঁদুরে কামড় দিচ্ছে, মেরে ফেলছে। এত কিছু করার পরও ইঁদুরে কামড় দিচ্ছে, কিভাবে কামড় দিচ্ছে আমি খুঁজেই পাই নাই, ইঁদুরটাকে আমি ধরতেই পারি নাই। একটা ফিমেল আমার মারা গেছে, সেটা দেখাবো আপনাদেরকে এখন অবশ্যই। আর এই ফিমেলটা আল্লাহর রহমতে খুবই ভালো আছে, এটা ডিম দিছে, ওইটাও ডিম দিছে, 2টা করে ডিম পাইছিলাম আমি। মাঝখানে কি হয়ে গেল, একবারে সর্বনাশ হয়ে গেছে। যাক মাশাল্লাহ, ওই যে দেখুন মেলটা পিছনে আছে। খুবই দুঃখজনক একটা বিষয়, সেটা হচ্ছে যে আমার সিলভার কোচিংয়ের মধ্যে একটা ফিমেল মারা গেছে, ওইখানে 2টা ফিমেল ছিল, একটা ফিমেল মারা গেছে। কিভাবে মারা গেছে সেটা বলি। আমি এগুলাকে সিস্টেম করে রাখছি, নতুন করে সেট আপ করছি, চারোপাশ দিয়ে জালি দিয়ে রাখছি, তারপরও ইঁদুর কিভাবে ঢুকছে ওর পায়ের মধ্যে কামড় দিছে, পরবর্তীতে মারা গেছে। এই যে দেখুন এখানে ক্ষত আছে, কতটা বড় হয়েছিল এবং ডিমও পারছিল। এগুলার ডিম আমি ইনকিউবেটর বসেছি, এখনও জমে নাই। সেট আপটা করছি নতুন, দেখুন কত সুন্দর করে এগুলো সেট আপ করছিলাম, আপনাদেরকে দেখাইছি। তো পেয়ার রাখছিলাম। এভাবে যদি বাচ্চা বড় করার পর মারা যায় কতটা কষ্ট লাগে। যারা শখের পোষা প্রাণী লালন পালন করেন তারা অবশ্যই জানেন। তো আমারও অনেক কষ্ট লাগতেছে। এখন এটাকে মাটি চাপা দিতে হবে, এছাড়া কিছু করার নাই। আর এটা ডিম পারছে টোটাল 5টার পর এভাবে ইঁদুরে কামড় দিছে, কষ্টের শেষ নাই। দেখুন এই বাচ্চাগুলোর শরীরে একদমই পশম নাই, আগে চোখ ফুটবে তারপরে গিয়ে পশম উঠবে। এই যে দেখুন চোখও ফুটে নাই, চোখ ফুটতে আরও 2 দিন বাকি আছে। একটার অল্প অল্প খুলতেছে, পুরোপুরি খুলে নাই। দেখুন বাচ্চাগুলা কত সুন্দরভাবে আমার হাতে বসে আছে। তো এগুলো হচ্ছে যে অস্ট্রেলিয়ান জাওয়া পাখির বাচ্চা, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে। এগুলো যখন হাতে নিই আমি তখন আমার কাছে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে যে একটা জিনিস কষ্ট করার পর ওইটার ফলাফল যখন হাতে আসে তখন কত খুশি লাগে, সেটা যে লালন পালন করে সেই বুঝে। দেখুন মাশাল্লাহ। তো এইখানে মিক্স বাচ্চাটা নিয়ে দেখি। মিক্স বাচ্চাটা হচ্ছে যে চোখ ফুটে গেছে, দেখুন এর ঠোঁট বড় হয়ে গেছে। এটা মেল বাচ্চা হবে মেবি, আমার ধারণা, কারণ হচ্ছে যে এটার ঠোঁটটা অনেক বড় মোটা টাইপের, সেজন্য। আর বাচ্চাগুলা উড়াউড়ি করতে চায় এখনই, কারণ হচ্ছে যে একটা হাড়ির মধ্যে থেকে বের করছি আর একটা বক্স থেকে বের করছি, সেজন্য বক্সগুলো নামাইতে পারি নাই। উপরে ছিল বক্সগুলো, সেজন্য আলাদা আলাদা করে বক্সের মধ্যে দিয়ে ফেলি, নয়তোবা অন্য বাচ্চা যদি বক্সের মধ্যে যায় তাহলে তো মেরেই ফেলবে, একবারে শেষ করে ফেলবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই তো আছে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।